আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ক্যাট কমান্ড সম্পর্কে দেখব। তার জন্য আমরা টার্মিনাল ওপেন করি। আমরা এটাকে একটু জুম করি। ক্যাট কমান্ডের কাজটা কি সেটা দেখার জন্য আমরা ফার্স্ট এটার ম্যানুয়ালটা দেখে নিই। আমরা এখানে ক্যাট কমান্ডটি লিখে দিব। এরপর এন্টার বাটন হিট করব। হিট করার পর এখানে আমরা দেখতে পাবো যে ক্যাট কমান্ড কি কাজ করে সেটার ডিটেলস এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন ক্যাট কমান্ড যে কাজটি করে একটি ফাইল কনক্যাট করবে এবং সেটাকে প্রিন্ট করবে স্ট্যান্ডার্ড আউটপুট হিসেবে। এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা যদি আমরা দেখতে যাই, আমরা ব্যাকে চলে আসলাম। তো ক্যাট কমান্ড আসলে কি করে, আমরা যে কোনো একটা ফাইল যদি এই টার্মিনাল থ্রুতে দেখতে যাই তাহলে আমরা সিম্পলি এই ক্যাট কমান্ডটা ইউজ করতে পারি। এখানে একটা ফাইল হতে পারে বা একের অধিক ফাইলও হতে পারে। এখানে আমরা আবার একটু ম্যানুয়ালে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা চাইলে এই ক্যাট কমান্ডের পরে মাল্টিপল অপশন ইউজ করতে পারবো এবং মাল্টিপল ফাইল ইউজ করতে পারবো। এখানে ডট ডট দ্বারা তাই কিন্তু বুঝিয়েছে। এখন আমি পেছনে গেলাম। এখন আমরা চাচ্ছি যে ডামি কন্টেন্ট নামে যে ফাইলটি আছে, এই কন্টেন্টের নামে যে ফাইলটা, এই ফাইলটা আমরা টার্মিনাল থ্রুতে দেখতে চাচ্ছি। তো তার জন্য আমরা সিম্পলি এখানে ক্যাট লিখব। ক্যাট লেখার পূর্বে আমরা ডেস্কটপ ডিরেক্টরিতে চলে যাব। এন্টার বাটন হিট করলাম। এখন আমরা এখানে ls দিয়ে যাই। এখানে ডামি, এখানে আমরা ফার্স্টে ক্যাট কমান্ডটা লিখব। লেখার পর আমরা ডামি কন্টেন্ট নামে যেই নামটা আছে ফাইলের, সেই ফাইলের নামটা এখানে লিখে দিব। লিখার পরে এন্টার বাটন হিট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফাইলের যাবতীয় যত কন্টেন্ট আছে সবগুলো কিন্তু এই টার্মিনাল থ্রুতে দেখা যাচ্ছে। এখানে শুধু একটা ফাইল না, এখানে একের অধিক ফাইলের কন্টেন্টগুলো দেখা যাবে। লাইক এখানে আমরা চাচ্ছি যে ক্যাট কমান্ডের থ্রুতে আমরা এই ডামি কন্টেন্ট এবং style.css এর এই দুইটা ফাইলে যেই কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা দেখতে চাচ্ছি। তার জন্য আমরা সিম্পলি ক্যাট, এরপর এখানে আমরা ডামি কন্টেন্ট, এরপর style.css এই দুইটা ফাইলের নাম দিয়ে এন্টার বাটন হিট করলাম। হিট করলে আমরা দেখতে পাচ্ছি দুইটা ডিফারেন্ট কন্টেন্ট আমাদেরকে দেখাচ্ছে। ফার্স্টে দেখাচ্ছে ডামি কন্টেন্ট ফাইলের মধ্যে যেই কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো দেখাচ্ছে, এবং সেকেন্ডে style.css নামে ফাইলের ভেতরে যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা এটাকে আরও ভালো মতো বোঝার জন্য আমরা ফায়ারফক্সটা ওপেন করি। এখানে আমরা লিখলাম কাউ কম্পোজিশন ইংলিশ, এন্টার বাটন হিট করলাম। এখানে আমরা একটা বড় কন্টেন্ট নিব। হ্যাঁ, দেখে আমরা এই পুরো কন্টেন্টটা, আচ্ছা আমরা একটা কাজ করি, কন্ট্রোল এ বাটন প্রেস করে এরপর এই কন্টেন্টগুলো কপি করলাম। কপি করে আমরা একটা ফাইল ক্রিয়েট করি। লাইক এখানে আমি চাচ্ছি যে একটা ফাইল ক্রিয়েট করতে। সো ফাইলটা আমরা ন্যানো থ্রুতে ক্রিয়েট করব। তো ন্যানো থ্রুতে কীভাবে ক্রিয়েট করে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আমি এর আগে দেখিয়েছিলাম কিনা আমার খেয়াল নেই, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমরা সিম্পলি এখানে ন্যানো লিখব। ন্যানো লেখার পর আমরা যেই ফাইলটি ক্রিয়েট করতে চাচ্ছি সেই ফাইলের নাম দিয়ে দেবো। আমরা এখানে কাউ লিখলাম, লেখার পর এন্টার বাটন হিট করলাম। এরপর এখানে আমরা দেখতে পাবো কোনো ফাইল ক্রিয়েট হয়নি, সিম্পলি এই প্রম্পটটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে আমরা যেই কন্টেন্টগুলো কপি করেছিলাম সেগুলো এখান থেকে পেস্ট করে দিচ্ছি। সো এখানে আমরা পেস্ট করার পরে এখানে আমাদের যে কন্টেন্টগুলো ছিল সেগুলো কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি। ওকে, এখানে সব কন্টেন্টই এখানে আছে। হ্যাঁ, তো এখন এটাকে আমরা যদি ফাইল আকারে সেভ করতে চাই তাহলে আমরা সিম্পলি কন্ট্রোল ও বাটন প্রেস করব। দ্যাট মিনস আমরা রাইট আউট করব। এই যে রাইট আউটটা আমরা করব। তো রাইট আউটটা কীভাবে করতে হয় এখানে বলে দিয়েছে, কন্ট্রোল এরপর ও বাটন প্রেস করতে হবে। তো আমরা কন্ট্রোল ও বাটন প্রেস করলাম। প্রেস করার পর আমরা যদি এই ফাইল নেমটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে ডিফারেন্ট ফাইল নেম দিতে পারি। যেহেতু আমরা কাউ নামের ফাইল নামটা দিতে চাচ্ছি এবং এটা আমরা অলরেডি এর আগে ডিক্লেয়ার করছি, দ্যাটস আমরা এখানে কোনো চেঞ্জ করতেছি না। এখন আমরা সিম্পলি এন্টার বাটন হিট করব। হিট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাউ নামের একটি ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে এক্সিট করব। এক্সিট কিভাবে করতে আপনারা জানেন, কন্ট্রোল এক্স বাটন প্রেস করব। তো আমরা কন্ট্রোল এক্স বাটন প্রেস করলাম। করার পর এখন আমরা চাচ্ছি এই কাউ নামের যে ফাইলটা আছে এই ফাইলের যত কন্টেন্ট আছে সেগুলো আমরা এই টার্মিনাল থ্রুতে দেখব। হ্যাঁ, ক্যাট কমান্ডের থ্রুতে। তো তার জন্য আমরা ক্যাট কমান্ডটি লিখব। লেখার পর এখন আমরা ফাইল নেমটি দিয়ে দেব। এরপর এন্টার বাটন হিট করব। হিট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি কাউ ফাইলে যত কন্টেন্ট আছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ,
এখানে আমরা সবই দেখতে পাচ্ছি। ওকে। তো এখানে একটা ইস্যু আছে, যে ইস্যুটা আমরা পরবর্তীতে আলোচনা করব। ওকে, তো এই যে দেখেন এখানে যত কনটেন্ট ছিল সবই কিন্তু এখানে দেখাচ্ছে। ক্যাট কমান্ড আসলে এইভাবেই কাজ করে। এখন আমরা যদি চাই যে ২ টা ফাইলের কনটেন্ট দেখতে, এখানে আমরা তাহলে বুঝতে পারবো। তাই আমরা চাচ্ছি যে ডামি কনটেন্ট নামে যে ফাইলটি আছে, এই ফাইলটিও দেখব এবং কাউ নামে যে ফাইলটি আছে সেই ফাইলের কনটেন্টগুলো দেখব। তাহলে আমরা সিম্পলি এই ২ টা ফাইলের নেমই দিয়ে দিব। লাইক এখানে আমরা দিচ্ছি ডিইউ, এরপর ট্যাব বাটন প্রেস করলাম, যেহেতু ডিইউ নামে আর কোনো ফাইল নেই, একটা ফাইলই পেয়েছে, দ্যাটস ওয়াই সে ফুল ফাইল নেমটা কপি করে নিয়েছে। এই বিষয়গুলো আমরা এর আগে ডিসকাস করেছিলাম। যারা দেখেননি তারা অবশ্যই আমাদের পূর্বের ভিডিওগুলো দেখবেন একটু একটু করে, তাহলেই আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। তো এখন আমরা এই কাউ নামের যে ফাইলটি আছে সেই ফাইলের নেমটা আমরা এখানে দিয়ে এন্টার বাটন হিট করলাম। হিট করলে আমরা এখানে দেখতে পাবো যে, আমরা একটু উপরে যাই, এখানে দেখেন প্রথমে আমাদের ডামি কনটেন্ট নামে যে ফাইলটি ছিল এই ফাইলের কনটেন্টগুলো আগে দেখালো, যেহেতু আমরা এই কনটেন্টটি আগে ডিক্লেয়ার করেছি, হ্যাঁ, বা এই ফাইল নেমটি আমরা আগে ডিক্লেয়ার করেছি, দ্যাটস ওয়াই সে এই ফাইলের কনটেন্টগুলো আগে দেখাচ্ছে, এরপর সেকেন্ড ফাইলের কনটেন্টটা আমাদেরকে দেখাচ্ছে। যদি আমরা এই কাউ ফাইলটা আমরা ফার্স্টে ডিক্লেয়ার করতাম তাহলে আগে এই কাউ ফাইলের কনটেন্টগুলো দেখাতো এবং এরপর ডামি কনটেন্ট নামে যে ফাইলটা আছে সেই ফাইলের কনটেন্টগুলো এখানে আমাদের দেখাতো, হ্যাঁ। তো এটা যদি আমরা আরেকটু দেখতে চাই, আমরা দেখি এখানে আমরা সিম্পলি এই ডামি কনটেন্ট এটা আমরা পরে লিখব। ডামি কনটেন্ট লিখে পয়েন্টার বাটন হিট করি, দেখেন আমাদের ফার্স্টে কাউ ফাইলের যে কনটেন্টগুলো আছে সেগুলো দেখালো, তারপর আমাদের এই ডামি কন্টেন্টের ফাইলের যে কন্টেন্টগুলো ছিল সেগুলো আমাদেরকে কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ। তো বিষয়গুলো খুব সিম্পল। এই ছিল আজকের এই ক্যাট কমান্ডের বিস্তারিত। নেক্সটে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।